হ্যালো, নমস্কার সবাইকে। সমীক্ষাস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের আবার স্বাগত জানাই। মাঝখানে অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ বিভিন্ন কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজকে একটি সাধারণ এবং সিম্পল রেসিপি নিয়ে আপনাদের কাছে এলাম। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। এটা আমায় আগে চলার জন্য অনেক হেল্প করবে। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে গিয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে যেটা আমি রেসিপি তৈরি করব সেটি হলো চিকেন তেহারি রেসিপি। এটি একটি বাংলাদেশি রেসিপি, কিন্তু খুব টেস্টি হয়। আমরা তো সাধারণত দোকান থেকে কিনি বা বাড়িতে বানিয়ে বিরিয়ানি খেয়েই থাকি, কিন্তু এটি বিরিয়ানির মতন হলেও খুব সিম্পলভাবে তৈরি করা যায় এবং বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস বা মশলা লাগে না। তো আশা করি সবার খুব ভালো লাগবে এবং সবাই এটাকে বাড়িতে ট্রাই করবেন। তো আসুন, চলুন শুরু করা যাক। চিকেন তেহারি তৈরি করতে হলে আমি প্রথমে গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই রান্নাতে আমি শুধু সর্ষের তেলই ব্যবহার করব, অন্য কোনো ঘি বা তেল ব্যবহার করছি না। এই রান্নাতে এই সর্ষের তেলটাই আসল ফ্লেভারটা এনে দেয়। তেলটা গরম হয়ে উঠলে আমি তার মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিচ্ছি। এতে দিয়েছি 2টো তেজপাতা, 2 ইঞ্চি দারচিনির টুকরো, 4-5টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ এবং একটি স্টার এনিস এবং একটা বড় এলাচ। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করছি। এবার পেঁয়াজটাকে হালকা আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমাকে হালকা করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা হালকা পিঙ্কিশ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আমার পরবর্তী মশলাগুলো দিয়ে দিচ্ছি 3 টিস্পুন মতো আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকে আমার এই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাস আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। একটু হালকা এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। এখানে আমি 600-700 গ্রাম মতো চিকেন নিয়েছি, কারি কাট করা আছে। জাস্ট প্লেন ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একে আর আগের থেকে আমি ম্যারিনেট করে নিই। এবার এই মশলাটা এবং চিকেনটাকে আমি একসাথে হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হাই করেই আমি এটাকে ভাজবো। 2-4 মিনিট ভাজার পর এটা হালকা একটু যখন কালারটা চেঞ্জ হতে থাকবে চিকেনের, তখন আমি এর মধ্যে কিছুটা হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে একে খুব ভালো করে আমায় কষতে হবে, যাতে কিছুটা চিকেনটা ভাজা ভাজা হয়ে যায়। এই রান্নাটিতে আর কোনো আমি মশলা দিচ্ছি না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিছুই দেবো না। প্লেন আদা রসুন বাটা এবং পেঁয়াজ এবং সর্ষের তেলের ফ্লেভারটাই এটার মধ্যে থাকবে। মাংসটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। এরপর মাংসটার সাথে দইটাকে মিশিয়ে ভালো করে আরও কিছুক্ষণ আমি কষে নেব। টক দই দিয়ে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিলে এর মধ্যে থেকে বেশ খানিকটা জল বেরোবে এবং সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। এবার এই জলটাকে আমরা হালকা করে কষিয়ে কষিয়ে কমিয়ে নেব।
জলটা যখন প্রায় অনেকটাই কমে আসবে তখন আমি এতে দুটো মশলা ব্যবহার করছি। জায়ফল গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন এবং 1/2 টিস্পুন মতো জয়িত্রী গুঁড়ো। জায়ফল গুঁড়োটা বেশি দেবেন না, বেশি দিলে তেতো হয়ে যেতে পারে। যদি আপনার কাছে দুটো না থাকে তাহলে আপনারা অল্প একটু বিরিয়ানি মশলা এতে দিয়ে দিতে পারেন, এতে ফ্লেভারটা ভালো আসবে। তারপর মাংসটাকে আরেকটু আমি নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এরপর আমি এতে রেখে দিচ্ছি কয়েকটি ভেজে রাখা আলুর টুকরো। আলুটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের ভালো লাগে তেহারিতে আলু খেতে, তাই আমরা দিয়েছি। এরপর এতে খানিকটা গরম জল দিয়ে আমি ঢেকে দেব এবং মাংসটাকে সেদ্ধ করে নেব। একটু পরে ঢাকা খুলে দেখতে পাচ্ছি যে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও একদম মরে গেছে। চিকেনটা আমাদের ডান। তো আমি এটাকে বন্ধ করে এবার ঢাকা দিয়ে রেখে দেব, আর অন্যদিকে রাইসের প্রিপারেশনটা শুরু করে নেব। রাইসটা প্রিপেয়ার করার জন্য আমি গ্যাসের ওপর একটা বড় দেখে বাসন বসিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভেজে নেব। তেহারির জন্য যে রাইসটা ইউজ করা হয় সেটা সাধারণত একটু ছোট দানার, একটু সুগন্ধি ঝাল হয়। বাংলাদেশে সাধারণত কালিজিরা রাইস ইউজ করে, কিন্তু আমাদের কাছে তো আর সেটা অ্যাভেলেবেল নেই, তাই আমরা গোবিন্দভোগ চাল দিয়ে এটা করছি। আমি মোটামুটি 4 কৌটো মতো গোবিন্দভোগ চাল এর জন্য আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমাদের হালকা ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটাকে আমরা একটু হালকা করে আরও নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। অন্যদিকে আমি আমার যে চালটা ছিল সেটা জল ঝরিয়ে রেডি করে রেখেছি। এবার এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে আমাদের ওই ভেজানো চালটা দিয়ে দেব। আমি তো গোবিন্দভোগ চাল নিয়েছি। আমার যে মেজারিং কাপ আছে সেটা দিয়ে আমি 4 কৌটো চাল নিয়েছি। এবার এই চালটাকে নিয়ে আমার ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চালটাকে একটু ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে চালটা নিচে লেগে না যায়। চালটা হালকা ভাজা হয়ে গেলে এটা যখন একটু কাঁচ মতো হয়ে যাবে তখন এতে আমি জলটা দিয়ে দেব। আমি যতটা পরিমাণ চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল এতে দিতে হবে। যে কাপটা দিয়ে আমি মেজার করেছিলাম ঠিক সেই কাপটা দিয়ে আমি জলটা দিলাম। এবার এটাকে ঢেকে কিছুটা ফুটতে দিতে হবে। যখন চালটা ফুটে উঠবে তখনই এর মধ্যে আমাদের যে চিকেনটা আমরা প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে। চিকেনটাকে আমি ঢেলে দিলাম। এরপর এই চিকেনটাকে এবং চালটাকে ভালো করে মিশিয়ে আমি 3-4টে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো উপরে। চেরার দরকার নেই, গোটা কাঁচা লঙ্কাটা দিলে একটা ভালো ফ্লেভার চলে আসবে। দিয়ে এরপর এটাকে ঢেকে আমি 20 মিনিট মতো দম দিয়ে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেন তেহারি। যে কোনো ছুটির দিনে কোনো গেস্ট এলে বা বাড়ির লোকেদের জন্য রবিবারে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আশা করি সবার খুব ভালো লাগবে। তো আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তো দেখা হবে তাড়াতাড়ি। বাই বাই।